হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর আজকের পরিবেশটা দেখো, একদম রোদ ঝলমলে আকাশ। আর আজকে হলো পূর্ণিমা। তো চলো আজকে মা কি করে বাড়িতে সমস্ত তোমাদেরকে দেখাবো, আর তার সাথে আমি সারাদিন কি কি করি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো মা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে। আর মা ছিল চিড়ে, কারণ আজকে পূর্ণিমা, তাই আমাদের বাড়িতে হবে পূর্ণিমার ভোগ। তো সেই জন্য মা করবে পুজোর জোগাড়, তাই চিড়েগুলো প্রথমে পাছুড়ে নিচ্ছে। তারপরে পুজোর জোগাড়টা করে নেবে, কারণ চিড়েতে অনেক তো ধান থাকে। তো সেই জন্য পাছুড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। মায়ের চিড়ে পাছুরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে নারকেলটা কুড়ে নিচ্ছে ভোগেতে দেওয়ার জন্য, মানে ভোগের সমস্ত কিছু জোগাড় করবে তাই। আর এখানে মা সমস্ত কিছু জোগাড় করে রেখেছে, মানে সমস্ত কিছু এনে রেখেছে, এখনো কলারে কাটা হয়নি। আর ভাই দই এনে রেখেছে। তো আমাদের পুজো হয়ে গেছে, আর আমি পুজোটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন আমি অন্য কাজ করছিলাম। তো পুজো হয়ে যাবার পর মা সমস্ত কিছু গুছিয়ে রেখে গম ধুয়ে দিচ্ছে, কারণ এই গমগুলো আমরা রেশন থেকে পেয়েছিলাম। তো গমেতে তো অনেক নোংরা থাকে, তো সেই জন্য গমগুলো ধুয়ে শুকনো হবে। তো শুকনো হওয়ার পর সেটা ভানাতে দেবে। তো সেই জন্য মা আগে প্রথমে ভালো করে ধুয়ে দিচ্ছে, তারপরে আমরা রোদেতে শুকাতে দেবে। তো মায়ের গম ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো এখন জল ঝরতে রেখেছে রেখে। আর আমি এখানে মুড়ি খাবো বলে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আজকে আছে শসা, লঙ্কা আর কলাই সেদ্ধ। তো এটাই আমাদের দিয়ে এখন মুড়ি খাবো। আর এই কুমড়োটা আগের দিন রাতে হয়েছিল, তো একটু রয়ে গেছিলো, ওটা দিয়ে আমরা এখন খেয়ে নেবো। চলো খেয়ে নিই। তো এখন খেতে বসার পর ভাই বলছে যে আমার মুড়িটা মাখিয়ে দে। তো সেই জন্য ওর মুড়িটা আগে মাখিয়ে দিচ্ছি, তারপর আমি খাবো। তো চলো ওর মুড়িটা আগে মাখিয়ে দিই। তো আগেই বলেছি যে গমগুলো ধুয়ে মা কিছুক্ষণ রেখে দিয়েছিল জল ঝরার জন্য, তারপরে জল ঝরে যেতে সেটা ভালো করে মিলে দিয়েছে বাইরেতে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, পাতলা করেই মিলেছে। আর মা এখন রান্না করছে। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মা এখন সমস্ত কিছু বেড়ে নিচ্ছে, প্রত্যেকের ভাত একসাথে। তো আমরা একসাথে এখন বসে খাবো। তো তার আগে মা বলল যে একটু আচার বের করে নিতে। সেই জন্য আমি এখন আজ যাচ্ছি আচারটা বের করে নেব। এই যে দেখো, এটা আচার, মানে এটা শুধু লঙ্কার আচার। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো এখন উঠে, এখন বিকেল হয়ে গেছে, তো উঠে এখন বসে আছি। আর সকালে যেহেতু পুজো হয়েছিল, তো তখন এই লেবুটা একটু বেশি হয়েছিল, মা রেখে দিয়েছিল। এখন মা বলছে চল তাহলে লেবুটা একটু খেয়ে নিই। তো সেই জন্য আমি এখন ছাড়াতে বসেছি। আর ভাই যেহেতু টিউশন গেছে, তো ও এসে খাবে, ওর জন্য অল্প একটু রেখে দিয়েছি। আর আমরা বাকিটা খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আজকে একটু আমি ভাবলাম যে যেহেতু নিরামিষ আছে, তো সন্ধে খাবারের জন্য অল্প কয়েকটা, মানে ওই ভেজিটেবিল চপ বানাবো। তো সেগুলো আমি করব। তো তার আগে লেবুটা একটু খেয়ে নিই, তারপরে সেগুলো আমি কেটে সমস্ত কিছু করব। তো তোমরাও দেখতে থাকো। তো দেখো, এখানে আমি সমস্ত কিছু বের করে নিয়েছি। আর আমি ভেজিটেবিলগুলো বানাবো, তবে আজকে সমস্তটা করব না, মানে সমস্ত রেডি করে রেখে দেবো ফ্রিজে, মানে মাঝে মাঝে হয়তো সন্ধ্যের দিকে ভেজে খেয়ে নেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো।
তো আমি মোট 4টে ভেজিটেবিল করেছিলাম, তো সেগুলো হয়ে গেছে আর বাকিগুলো আমি করব পরে, ফ্রিজে রাখবো। তো তার আগে আমি চাটা করে আগে চাটা খেয়ে নিই, তো তারপরে আমি বাকিগুলো করে সেগুলো আমি গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। তো দেখো আমার চা হয়ে গেছে আর এখানে ভেজিটেবিলগুলো তো দেখে তো মনে হচ্ছে ভীষণই টেস্টি হবে। তো চলো খাওয়া যাক। আজকে মামাবাড়ি থেকে এসেছিল নদাদু, তো বিয়েবাড়ির নেমন্তন্ন করতে, কারণ ছোট দাদুর ছেলে অর্থাৎ মামার বিয়ে। তো আমি তো ভীষণ খুশি হয়েছি, কারণ 2022-এ আমার একটাও বিয়ে বাড়ি পড়েনি, তো 2023-এ পড়েছে। তো দেখো একটা সেই কার্ডটা, তো কার্ডটা দেখতে খুবই সুন্দর হয়েছে। তো আমি তো বিয়ে বাড়িতে মজা করবো, তো এখন থেকে আমার মনের ভিতরে ভীষণ আনন্দ হচ্ছে। আর আমি পড়াচ্ছিলাম, তো তখন দেখলাম বাপি বাড়িতে এসেছে আর আমাদের প্রত্যেকের জন্যই জুতো এনেছে। আর আমার চটি জুতোটা ছিঁড়ে গিয়েছিল, তো সেই জন্য আমার জন্য এনেছে আর বাকি প্রত্যেকের জন্য, মানে মা, বাপি, ভাই প্রত্যেকের জন্যই নিয়ে এসেছে। তো জুতোগুলো আমার তো খুব পছন্দ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো আমার পোড়ানো কমপ্লিট হয়ে গেছে আর বাকি যে ভেজিটেবিলগুলো মানে পুরটা যে বাকি ছিল, তো ওইগুলো আমি এখন তৈরি করে নেব। আর এদিকে মা রাতের খাবারের জন্য পরোটা করছে। তো আজকে যেহেতু নিরামিষই মানে পূর্ণিমার পুজো হয়েছিল, তো সেই জন্য মাকে বললাম যে পরোটা করো। মা পরোটা করছে আর যে বাকি আগে যে ভেজিটেবিলগুলো আমি 4টে ভেজেছিলাম, তো সেগুলো খুবই টেস্টি হয়েছে, খেয়েছিলাম তখন, তো খুব ভীষণ টেস্টি হয়েছে। আর এখন বাকিগুলো আমি করে নেব, করে এগুলো আমি ফ্রিজে রাখবো এই কৌটোটার মধ্যে ভরে। তো চলো আমি বাকিগুলো করে নিই। দেখো আমার ভেজিটেবিলগুলো সমস্তটাই বানানো হয়ে গেছে আর একটা কৌটোতে যেহেতু ধরেনি, তো আমি 3টে কৌটোতে রেখেছি। তো চলো এগুলো আমি এবার ফ্রিজে রেখে দিই। এখন বাজে রাত্রি 10টা, তো আমি এখন খেতে বসে গেছি রাতের খাবার। আর আজকে রাতের খাবারে আছে পরোটা, বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর দুপুরের বেগুন ভাজা। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আমি এবার খেয়ে নিই।